মানে অন্যান্য বছর প্রায় 80 বস্তা মতো হয়, এবার মনে হচ্ছে যে 100 ছাড়িয়ে যাবে। 100 ছাড়িয়ে যাবে, মধ্যে গোটা নেমে যাবে, একদম এর মোটা হয়ে যাবে। আচ্ছা, এবং গাছটাও সতেজ হয়ে আছে। গাছের যে গ্রোথ, তার কাণ্ড মধ্যে যে ডেভেলপমেন্টটা, তার রুটের যে ডেভেলপমেন্টটা এবং যে ফসল হবে সেই ফসলেরও কিন্তু অনেকটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবং ফলনও কিন্তু আগের থেকে অনেকটা বেশি হচ্ছে। নমস্কার, আমি কৌশিক। আজকে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের ক্ষেত। এখানে পেঁয়াজে আমাদের টাটা স্টিল ধুরবি গোল্ড ব্যবহার হয়েছে। তো ধুরবি গোল্ড ব্যবহার করে কতটা কি ভালো হলো বা ফলনের কতটা পরিবর্তন হবে, মানে আগের থেকে কতটা বেশি হওয়ার সম্ভাবনা আছে, এই নিয়েই বিস্তারিত জেনে নেব একজন কৃষক বন্ধুর কাছ থেকে। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে দিন। আপনার নাম? আমার নাম বাশিরুল ইসলাম। বাশিরুল ইসলাম, আচ্ছা। এটা জেলা হচ্ছে মুর্শিদাবাদ। আপনাদের গ্রামটার নাম কি? আমাদের গ্রামের নাম হচ্ছে প্রদীপডাঙ্গা। প্রদীপডাঙ্গা, জি। এটা হচ্ছে হরিহরপাড়া ব্লক। আচ্ছা, আপনি এই জমিতে ধুরবি গোল্ড ব্যবহার করেছেন? জি, পেঁয়াজে। তো এই ধুরবি গোল্ড ব্যবহার করে আপনার কি মনে হচ্ছে পার্থক্য আগের বছর যখন আপনি ব্যবহার করেছিলেন এই পেঁয়াজ চাষে? অন্যান্য পরিবর্তন লক্ষ্য করেছি। এর আগে বছর যেভাবে মানে রাসায়নিক সার ব্যবহার করেছিলাম, তাতে আপনার মাটিরও প্রচুর পরিমাণ মানে খাদ্য খাবার কম হয়ে গেছিল। এবার আপনার ধুরবি গোল্ডটা ব্যবহার করে অনেক গাছ মোটা হয়েছে, অনেক মোটা হয়েছে। প্লাস আপনার দেখেন অনেক পেঁয়াজ নামতে শুরু করেছে, আর মাসখানেকের মধ্যে গোটা নেমে যাবে, একদম এর মোটা হয়ে যাবে। আচ্ছা, এবং গাছটাও সতেজ হয়ে আছে। মানে অন্যান্য বছর প্রায় 80 বস্তা মতো হয়, এবার মনে হচ্ছে যে 100 ছাড়িয়ে যাবে। 100 ছাড়িয়ে যাবে। অ্যাকচুয়ালি যখনই আমরা ধুরবি গোল্ড মেশাচ্ছি, ধুরবি গোল্ড মেশানোর ফলে কিন্তু এর মধ্যে যে 11টা খাদ্যগুণ আছে সেটা কিন্তু গাছ পেয়ে যাবে, যার ফলে কিন্তু আমরা গাছের যে গ্রোথ, তার কাণ্ড মধ্যে যে ডেভেলপমেন্টটা, তার রুটের যে ডেভেলপমেন্টটা এবং যে ফসল হবে সেই ফসলেরও কিন্তু অনেকটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবং ফলনও কিন্তু আগের থেকে অনেকটা বেশি হচ্ছে। সেই দিক থেকে আপনারও মনে হচ্ছে যে ফলনটা ভালো হবে আগের থেকে? আচ্ছা, এই যে গাছটা আপনি যেটা তুলেছেন, এটা দেখে আপনার একটা মানে আগের বারের সঙ্গে কি পরিবর্তনটা কি পাচ্ছেন? যে কাণ্ড মোটা মনে হচ্ছে আগের থেকে? কাণ্ড মোটা মনে হচ্ছে, আবার গাছটা অনেক লম্বা এবং সতেজ, আগের থেকে অনেকটা লম্বা আছে, মানে সবুজ ভাবটা অনেকটা বেশি। মানে এর মধ্যে যে অতগুলো গুণাগুণ আছে, যে 10-11টা যে উপাদান এর মধ্যে দেওয়া আছে, তার জন্য কিন্তু এই ধরনের যে পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন, এটা কিন্তু একদম বাস্তব। যে একসঙ্গে অতগুলো উপাদান যখন জমিতে পড়ছে, ফলনের সাথে সাথে গাছের যে পরিবর্তন সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। এরপরে আপনারা নিশ্চয়ই অন্যান্য চাষ করবেন, ধানও করবেন, বর্ষার যে ধান, তখন যখন ব্যবহার করবেন দেখবেন পরিবর্তন আস্তে আস্তে আরও ভালো হবে। ফসলের পরিমাণ বা কোয়ালিটি, মাটি দেখবেন আগের থেকে অনেক ভালো থাকবে। আচ্ছা, এইখানে যে মাটি, আগে যে মাটি আপনারা দেখতেন তার তুলনায় কি একটু নরম ভাবটা পাচ্ছেন? একদম নরম আর একদম উর্বর মাটি। এই যে চাপ দিলেই, মানে আগে কিন্তু এই চাপ দিলে এতটা ভেঙে যেত না, শক্ত থাকতো, মানে একটু অ্যাসিডিক জমি থাকতো। আর এখন মাটি অনেকটা নরম হয়েছে, উর্বর আছে, আগের থেকে অনেকটাই উর্বর মনে হচ্ছে। তো যত নরম হবে তত পেঁয়াজের সাইজও কিন্তু ভালো হবে, নামবে বেশি, অনেকটা নামবে, প্লাস হচ্ছে সাইজটাও ভালো হবে, গাছের গ্রোথটাও ভালো হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। ওকে, নমস্কার।